শওকত পুত্রের অবৈধ ক্যাফে অরণের কূলে চলল বুলডোজার। মাতলা নদীর চর দখল করে ক্যানিং জীবনতলা সংযোগকারী মৌখালী সেতু সংলগ্ন এলাকায় অবৈধভাবে ক্যাফে তৈরি করেছিলেন প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থা শওকত মোল্লাকে গ্রেফতারের পর তার পরিবারের সম্পত্তি এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখার সময় প্রশাসনের নজরে আসে মৌখালীর এই ক্যাফের বিষয়টি। রাজ্যে পালা বদলের পর অবৈধ নির্মাণের অভিযোগ দায়ের হয়। গত 18 জুন মহকুমা শাসকের দপ্তরে শুনানিতে যথাযথ কাগজপত্র দেখাতে পারেননি শওকত পুত্র ইমরান। তিনি নিজে উপস্থিত হননি বলে সূত্রের খবর। এরপর পুরো বিষয়টি খতিয়ে দেখে 29 জুনের মধ্যে অবৈধ ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ দেয় প্রশাসন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেল, ক্যাফে ভাঙা হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে অবৈধ ক্যাফে অরণ্যের কূলে ভাঙার কাজ শুরু হয়। ক্যাফের সামনে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি সরকারি ত্রাণের ত্রিপল দিয়ে ক্যাফের ছাদ ঢালাই হচ্ছিল বলে অভিযোগ ওঠে। উদ্ধার হয়েছে সেই ত্রাণের ত্রিপলও। আমরা চাই এই সম্পূর্ণ খরচ খরচা যেন যেভাবে নোটিশে ছিল এদের থেকে আদায় করা হয়। এছাড়াও পরবর্তীতে যে নোটিশ জারি করা হয়েছিল তার ভিত্তিতে বাকি যে সমস্ত অবৈধ নির্মাণগুলি ছিল বা এখনো বর্তমানে আছে সেগুলিকে সম্পূর্ণভাবে সরিয়ে বনভূমিকে তার সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দিতে হবে। বেআইনি ক্যাফে তো নির্মাণ করেছেন। আগে আমরা জানতাম মাছ চোর, এখন দেখছি ত্রিপল চোর। এই যে ক্যাফেটা বানিয়েছে, এই যে কংক্রিটের যে ক্যাফেটা, আরও তো আশেপাশে অনেকগুলো ছিল। এই যে ক্যাফেটা ঢালাই যে পেপার ইউজ করেছে, আপনারা দেখুন, এই পেপারটা হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলার দপ্তরের প্লাস্টিক ব্যবহার করেছে, মানে প্লাস্টিকও পর্যন্ত কেনেনি। ক্যানিং পূর্বে বিডিও তত্ত্বাবধানে ভাঙার কাজ চলে এই দিন। তিনি বলেন সরকারি জমির উপর একটা বেআইনি নির্মাণ ছিল, সেটা নিয়ে অভিযোগ জানানো হয়। তাদের ক্যাফে ভাঙার সময় দেওয়া হয়, কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরও সরকারি নিয়ম মেনে অবৈধ ক্যাফে ভাঙার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক, জীবনতলা থানা পুলিশ কর্তারা, প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও। ডেডলাইন পার হয়ে গেছে। এটা ইলিগাল কনস্ট্রাকশন ছিল 1 নম্বর খতিয়ানের জমির উপরে। সবগুলো নিয়ে হিয়ারিং চলছে। যেরকম হিয়ারিং করে যেরকম এসডিও কোর্ট থেকে যেরকম হিয়ারিং করে যেরকম রায় পাস হবে আমরা সেই মতো অ্যাকশন নেব। সিভিল অথরিটি অর্ডার আছে, যা হচ্ছে অ্যাজ পার ল হচ্ছে। টোটালটাই ভাঙার কথা আছে। কতগুলো জেসিবি আসবে দিল্লাও একটা এসছে, একটাই বলা হয়েছে। শওকত মোল্লা নিজের ক্ষমতা বলে বেআইনিভাবে জায়গা দখল করে। তার চেয়ে ইমরান ম্যানগ্রোভ গাছ কেটে এলাকায় ক্যাফে তৈরি করেছিলেন বলে দাবি বিজেপির। ওটা ভারতবর্ষ যোগী বাবাকে বুলডোজার বাবা বলে। এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও আইনের শাসনের মধ্য দিয়ে বুলডোজার চালিয়ে প্রশাসনিক উপায়ে অবৈধ নির্মাণ সব ভেঙে দেবে। ম্যানগ্রোভ ধ্বংস করে কিভাবে তৈরি হচ্ছিল এই ক্যাফে? তৎকালীন তৃণমূল সরকার কি কিছুই জানতো না? কিভাবে প্রশাসনের নাকের ডগায় গজিয়ে উঠেছিল এই ক্যাফে? তবে কি মমতার আমলের প্রশাসনকে দমিয়ে রাখা হয়েছিল? তবে 26শে পালা বদলের পরই একে একে খুলছে তৃণমূল নেতা সহ তাদের পরিবারের অবৈধ সম্পত্তির হিসাব। ক্যানিং মৌখালী মাদলা নদীর চর দখল করে ক্যানিং তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা নির্মাণ করেছিল বেআইনি ক্যাফে। সেই ক্যাফে ভাঙার নির্দেশ দিল প্রশাসন, চলল বুলডোজার। এটাও নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। দক্ষিণ 24 পরগনা ক্যানিং থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।